সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে একটি কৌশল। এই কৌশল আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে পরে আপনি ভুল করা থেকে বিরত থাকতে পারবেন। কৌশলটা খুবই সহজ। অ্যাম এটি কোনো রকেট সায়েন্স না। এই কৌশলটি জানার জন্য আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আ যে কৌশলটি এপ্লাই করলে পরে ভুল থেকে বিরত থাকবেন, সেই কৌশলটির কথা আমি ইংলিশ সেন্টেন্সে আপনাদের কাছে বললে বোধহয় আমার কাছে বেশি মেক সেন্স করতে পারে। তো সেন্টেন্সটি এইরকম, সবসময় মাথার মধ্যে রাখবেন। সেন্টেন্সটি হলো, when you are about to make mistake, catch yourself. Stop, pause and stop. যখনই আপনি ভুল করতে উদ্যত হচ্ছেন বা ভুল করতে যাচ্ছেন, তখনই আপনি আপনাকে ধরে ফেলুন। অর্থাৎ আপনাকে ক্যাচ করুন যে আপনি ভুল করতে যাচ্ছেন। যখন ক্যাচ করে ফেলবেন, তখন আপনি পজ নেবেন এবং এটি করা থেকে বিরত থাকবেন। ঠিক আছে? আমি সহজ করে একটি উদাহরণ দেই। যখনই আপনার মনের ভিতর কোনো ভুল কথাবার্তা অথবা এমন কিছু উকিঝুঁকি মারছে, যেটি আপনি মুখ থেকে বের করলে পরে আপনি আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, কিংবা অন্য মানুষ আপসেট হতে পারে। তখন আপনি বলার আগেই আপনি ধরে ফেলেছেন। ঠিক আছে? বা ধরে ফেলে আপনি মনে করুন আপনি ধরে ফেলেছেন। এই ধরে ফেলার পরপরই আপনি একটু থামুন, চিন্তা করুন যে এটি আমার কি বলা যাবে? যখন আপনার মাইন্ড বলবে যে না এটি বলা যাবে না, তখন আপনি বলবেন না। তাহলে এই কৌশলটি আপনাকে ভুল করা থেকে বা ভুল কথা বলা থেকে আপনাকে বিরত রাখবে। এটি আমাদের সহজাত প্রবৃত্তি যে আমরা যখনই কোনো বিপদকে আঁচ করতে পারি, কিংবা কোনো একটি ভুল কাজ করার বিষয়টি অনুধাবন করতে পারি, তখন আমরা এটি করা থেকে বিরত থাকি। তো সব সময় আহ, যদি সেলফ অ্যাওয়ারনেস থাকে, সচেতনতা সচেতনতা যদি থেকে থাকে, তাহলে আপনি এই কৌশলটি অ্যাপ্লাই করতে পারবেন অনায়াসেই। আপনি যখন কোনো খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার আগে যদি আপনি মনে করেন যে এটি খেলে পরে আপনার শরীরের ক্ষতি হতে পারে, তখন আপনি অবশ্যই বিরত থাকবেন। এই যে কৌশল, এই কৌশলটা আপনাকে ভুল করা থেকে, অন্যায় আচরণ করা থেকে বিরত রাখবে। যখনই আপনি দেখবেন যে আপনি কোনো অন্যায় আচরণ করতে যাচ্ছেন, অর্থাৎ যখনই আপনি আপনাকে ধরে ফেলবেন যে আপনি অন্যায় আচরণ করতে যাচ্ছেন, করেন নাই, তখনই আপনি থামবেন, চিন্তা করবেন, তারপর এটি বন্ধ করে দেবেন। এটি করা থেকে বিরত থাকবেন। এই কৌশলটা এতই উপকারী যে আপনাকে অনেক বিপদ আপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। শুধুমাত্র ভুল কথা, ভুল কাজ করা, কারো প্রতি অন্যায় আচরণ করার ক্ষেত্রে যে এটি প্রয়োগ করবেন এমনটি না। জীবনের দৈনন্দিন ক্ষেত্রে এই কৌশলটি অ্যাপ্লাই করা যায়। এক্কেবারে খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটা থেকে শুরু করে জীবনের সব কিছুতে এই কৌশলটা, এই একটি মাত্র কৌশল অ্যাপ্লাই করা যায়। আপনি কোনো জিনিস কিনতে যাচ্ছেন, এটি আপনি কিনতে যাচ্ছেন, আপনি কিনতে যাচ্ছেন, অলরেডি কিনে ফেলার চেষ্টা করতেছেন। অথচ আপনি যখন ধরে ফেললেন আপনার নিজেকে যে এটি কিনলে পরে আপনার ক্ষতি হতে পারে, অথবা এটি কিনলে পরে আপনি আপনি আপনার অনেক টাকা পয়সা মানে আপনার পকেট থেকে চলে যাবে। পরবর্তীতে আপনি মানে কিছু ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন।
তখনই কিন্তু আপনি নিজেকে ক্যাচ করার কারণেই আপনি আপনি এটি করা থেকে বিরত থাকবেন। তো এই কৌশলটি জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ করা উচিত। আমাদের মনের মধ্যে অনেক কথাবার্তা উকিঝুঁকি মারে। তো সব কথা কি আমাদের বলা উচিত? না। আমরা যখনই ধরে ফেলবো যে এই কথাটি বললে বলে ফেললে পরে মানে অন্য মানুষ আপসেট হবে, সমস্যার সৃষ্টি করবে, তখন আমরা বলবো না। এমন কোনো কাজ আমরা করতে যাচ্ছি, যখনই ধরে ফেলেছি যে না এই কাজটি করলে পরে সমস্যা হচ্ছে বা এই কাজটি আমি অন্যায় করছি, তখনই পজ, স্টপ অ্যান্ড ডোন্ট ডু দিস। এটাই হচ্ছে আসল কথা। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।